আবারও সবাইকে স্বাগতম জানিয়ে ব্যঞ্জনবর্ণের 3 নম্বর পর্বে হাজির হলাম। আজকে আমরা ব্যঞ্জনবর্ণ পড়ব ও লিখব। দেখো এখানে কিন্তু আমি ক আর খ লিখে রেখেছি। কর ফুল মাত্রা দিছি আর খর অর্ধমাত্রা দিছি। তাহলে আমরা দেখে নিচ্ছি যে কি করে লিখতে হয়। এবার আমরা কি করব, ব্যঞ্জনবর্ণ লিখব। তার আগে আমরা জেনে নেই খর কিন্তু ফুল মাত্রা। ক যে লিখছি, এই যে ক, এইভাবে লিখতে হবে। প্রথমে আমি এইভাবে লিখে নেব। আর খর আমরা জানি অর্ধমাত্রা। আমরা কিন্তু খর দেলায় ফুল মাত্রা দেব না, কিন্তু কর উপরে অর্ধমাত্রা ক খ। তারপরে আমরা লিখতেছি গ গ। গড় কিন্তু ফুল মাত্রা। তারপরে দেখো বন্ধুরা, ওর কিন্তু একদম কোনো মাত্রা নেই। আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। আমরা কিন্তু ওর উপরে একদম কোনো মাত্রা দেইনি। তারপরে কি চ। চর কিন্তু ফুল মাত্রা। এই চটা এইভাবে নিয়ে এইভাবে দেব চ। তারপরে কি ছ ছ। তারপরে কি বক্রজ। এক মিনিট। বক্রজ জ। ঞ। এর উপরেও কিন্তু মাত্রা নেই। চ ছ। বক্রজ জ ঞ। ট। টর উপরে কিন্তু ফুল মাত্রা ঠ। ফুল মাত্রা ড ড। মূর্ধন্য। মূর্ধন্যের উপরে কিন্তু অর্ধমাত্রা। ফুল মাত্রা দিলে কিন্তু চলবে না। তুমি যদি এটার ফুল মাত্রা দাও তাহলে এটা দন্তান্নতে পরিণত হয়ে যাবে। ত। তোর উপরে ফুল মাত্রা থ। তোর উপরে কিন্তু ফুল মাত্রা নেই, অর্ধমাত্রা ত থ। দ দ। দর উপরেও কিন্তু অর্ধমাত্রা। দন্তন্য। দন্তন্যের উপরে কিন্তু ফুল মাত্রা থ থ। দ ধ। দন্তন্য। এবার আসো বলো তো, ফর উপরে ফুল মাত্রা না অর্ধমাত্রা? ফর উপরে অর্ধমাত্রা। ফ ফ। ফর উপরে ফুল মাত্রা ফ ফ। ভ ভ। ম ম। 29 তো জ র ল তালিবাস্য। তালিবাস্যর উপরে কিন্তু অর্ধমাত্রা মূর্ধন্য স দন্তাস্য। এর উপরে ফুল মাত্রা হ। ডয় শূন্য র। ডয় শূন্য র। ডয় শূন্য র। ডয় শূন্য র। তৃতীয় কন্ডেক্ত।
অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। এর উপরে কিন্তু কোনো মাত্রা ছিল না, আমি কিন্তু কোনো মাত্রা দেইনি। তাহলে আসো বন্ধুরা আবার একটু পড়ে নেই আমরা। তাহলে বলো আমার সাথে, ক খ, গ ঘ, ঙ, চ ছ, বক্রজ জ, ঞ, ট ঠ, ড ঢ, মূর্ধন্য ত ত, দ দ, দন্তন্য ফ ফ, ভ ভ, ম, 29 জ, র, ল তালিবাস্য, মূর্ধন্যাস্য দন্তস্য, হ, ডয় শূন্য র, ডয় শূন্য র, 29 খণ্ডেক্ত, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। হয়তো খণ্ডেক্তটা ভালোভাবে দেখা যায়নি, আমি ভিডিওতে আমি আবার পড়ে নিচ্ছি। দন্তস্য হ, ডয় শূন্য র, ডয় শূন্য র, 29 খণ্ডেক্ত, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু।